টানা বৃষ্টি, ফুসছে ডুলুং আর ঝাড়গ্রামের ছবি আপনাদেরকে দেখাবো, যেখানে বালিচকের যে সেতু তা ভেঙে পড়েছে। শুধু ডুলুংই যে ফুসছে তা নয়, তার উপশাখা ঘুনিয়া খাল তাও ইতিমধ্যে জলমগ্ন, এবং সেই ছবি আপনারা দেখছেন। জলের স্রোতেই ভাঙলো বালিচকের সেতু। কথা বলবো, রাজু প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজু, ঝুঁকি নিয়েই খাল পারাপার সাধারণ মানুষের, সেই সেতু ভেঙে পড়ার ছবিও আমরা দেখছি। কি অবস্থা এই মুহূর্তে? দেখো, ইতিমধ্যে এই যে ডুলুঙের যে সেতু রয়েছে সেই সেতুটি ভেঙে যাওয়ার ফলে মূলত মানুষের সমস্যা হচ্ছে, এবং এই সেতুকে পুনরায় নির্মাণ করার জন্য সেখানকার যে কৃষি কর্মাধ্যক্ষ রয়েছেন তিনি উদ্যোগ নিয়েছেন, এবং শীঘ্রের মধ্যে সেই সেতু নির্মাণ করা হবে এবং যাতে মানুষের সমস্যার সমাধান হয় তারও ব্যবস্থা করা হবে, এমনটাই জানানো হয়েছে। ইতিমধ্যে মানুষকে ঝুঁকির পারাপার করতে হচ্ছে, কারণ এই সেতু ভেঙে যাওয়ার ফলে অনেকটাই সমস্যায় পড়েছেন প্রায় 4-5টি গ্রামের মানুষ, সেক্ষেত্রে ঝুঁকির পারাপার হচ্ছে। বেশ, অতিরিক্ত বসার জন্য বালিচকের যে বাঁধ ওটা ভেঙে গেছিল, কাঠের ব্রিজ করে দিচ্ছি যাতে 5 নম্বর এবং 4 নম্বর এবং 1 নম্বরে যোগাযোগ থাকে, এবং সাধারণ মানুষ যেমন যেতে পারে, স্কুলের বাচ্চারা যেমন যেতে পারে। আগামীকাল থেকে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়ে যাবে। আর ঘাটালের অবস্থাও আপনাদের দেখাবো। শিলাবতী ঝুমির জল বেড়ে যাওয়ায় জলমগ্ন ঘাটাল। সেই ঘাটালে ঝুঁকির পারাপার সাধারণ মানুষের যেরকম চলছে, জলমগ্ন ঘাটালে 13টি ওয়ার্ড, 6টি গ্রাম পঞ্চায়েত। রাজ্য সড়ক পারাপারে নৌকায় ভরসা, মেডিকেল ক্যাম্প চালু করেছে পুরসভা। জলমগ্ন পরিস্থিতি তুলে ধরেছেন বিশেষ প্রতিবেদন আমাদের প্রতিনিধি সুকান্ত চক্রবর্তী। ঘাটাল শহরের মধ্যে রাজ্য সড়ক, আর সেই রাজ্য সড়কে 1 কোমরের বেশি জল, অর্থাৎ এখন জলযান কিন্তু নৌকো। আর সেই নৌকো দিয়েছে পূর্ত দপ্তর বিনা পয়সায় যাত্রীদের পারাপারের জন্য নৌকো দিয়েছে। সেই নৌকোতেই বসে রয়েছি আমরা, আর দুপাশে সারি সারি দোকান জলে ডুবে রয়েছে। প্রায় 5 দিন হতে চলল ঘাটালের এই বন্যার পরিস্থিতি রয়েছে, এবং জল যন্ত্রণার মধ্যে রয়েছে ঘাটালবাসী। শুধু ঘাটাল শহর নয়, ঘাটাল ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েত এলাকাও কিন্তু প্লাবিত রয়েছে। আবারও জলধার থেকে জল ছাড়ায় এই জল কবে কমবে সেই নিয়ে কিন্তু দুশ্চিন্তায় পড়েছেন ঘাটালবাসী। সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা, ঘাটাল। ডিভিসি জল ছেড়েই চলেছে, আর ডিভিসির ছাড়া জলে প্লাবিত খানাকুলের অবস্থা আপনাদের দেখাবো। কার্যত জল ছবি, সেখানে সাধারণ মানুষের প্রত্যেক বছরই ভোগান্তি পোহাতে হয়। রাজ্য সড়কের উপর জল বইছে, আরামবাগ গড়ের ঘাট রাজ্য সড়কে জল জমা, জলে ঝুঁকি নিয়ে যান চলাচল। জলের তলায় চাষের জমি, নষ্ট ফসল, জল থই থই, একাধিক রাস্তা। বিস্তারিত জানাবেন পরিস্থিতি আমাদের প্রতিনিধি শুভদীপ রয়েছেন সঙ্গে। শুভদীপ, দেখো, গত কয়েকদিন ধরে কিন্তু লাগাতার বৃষ্টিপাত হয়েছে, এর পাশাপাশি ডিভিসি কিন্তু লাগাতার জল ছেড়েই চলেছে। এর ফলে খানাকুলের উপর দিয়ে বয়ে যাওয়া রূপনারায়ণ এবং মুন্ডেশ্বরী 2 নদী কিন্তু কানায় কানায় পূর্ণ, এবং শাখা খালগুলো সম্পূর্ণ জলে পূর্ণ হয়েছে। এর ফলে খানাকুলের যে অপেক্ষাকৃত নিচু এলাকা মারোখানা, জগৎপুর পঞ্চায়েতের বহু গ্রাম কিন্তু জলমগ্ন ইতিমধ্যেই হতে শুরু করেছে। বিস্তীর্ণ চাষের জমি যেমন ডুবেছে, তেমনি কিন্তু একতলা বাড়িতেও জল ঢুকতে শুরু করেছে। গ্রামের ভিতরে যে রাস্তাঘাট, সেই রাস্তাঘাটও কিন্তু ডুবে গেছে। এই মুহূর্তে কিন্তু চলাচলের মানুষের, মারোখানা পঞ্চায়েত এলাকার মানুষের চলাচলের একমাত্র ভরসা কিন্তু নৌকাতেই মানুষকে যাতায়াত করতে হচ্ছে, এবং বাজার দোকান যাচ্ছেন কোমর সমান জল, হাঁটু সমান জল, বিভিন্ন জায়গায় জল পেরিয়ে কিন্তু যাতায়াত করতে হচ্ছে। এরপরে যদি ডিভিসি জল ছাড়া বন্ধ না করে, তাহলে কিন্তু খানাকুল ভয়াবহ পরিস্থিতি আকার ধারণ করবে, আরো রাস্তাঘাট ডুবতে শুরু করবে, এবং এই মুহূর্তে রাজ্য সড়কের উপর দিয়েও কিন্তু জল বইছে। ফলে জগৎপুর পঞ্চায়েতের এলাকার মানুষজন কিন্তু ওই ঝুঁকি নিয়েই রাজ্য সড়কের উপর দিয়ে জল পেরিয়ে যাতায়াত করছে। ওকে, জল বাড়ছে, আর এখন সমস্যা হচ্ছে যে খানাকুলের অবস্থা খুবই খারাপ। এই মানুষ জলে তলায় পড়ে আছে সব। মানুষ কী করে বাঁচবে? ওখানে মাঠে ফসল নষ্ট হয়ে গেছে সব, আর জল আরও বাড়বে। তো জল ছাড়ছে, এর তো কোনো উপায় নেই। জল তো আমাদের ভিতরে ঢুকে যাচ্ছে। কিছুক্ষণ আগেই বৃষ্টিটা জোরে পড়ছিল, ছাতা মাথায় আপনাদের সাথে কথা বলছিলাম, আর তারপরে রোদ, কিন্তু আবারও বৃষ্টি শুরু। আর এই অবস্থায় চলবে আগামী কয়েকদিন, এই অবস্থায় চলবে আগামীকাল থেকে, সোমবার থেকে ভারী বৃষ্টি। জেলার বিভিন্ন জায়গায়, দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি, টানা বৃষ্টি চলবে। আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে, ভারী বৃষ্টি পূর্ব পশ্চিম মেদিনীপুরে। কথা বলবো, প্রতিনিধি সুদীপ্ত রয়েছেন সঙ্গে। সুদীপ্ত, মাঝে এই 1-2 দিন একটু ভারী বর্ষার যে আবহ ছিল গত সপ্তাহ, সেই ছবিটা অমিল ছিল, কিন্তু আগামীকাল থেকে আবারও রাজ্যবাসী সেই বৃষ্টি দেখতে পাবে, তাই তো?
একদমই রুমেলা, আগামীকাল থেকে আবারও কিন্তু রাজ্যবাসী সেই বৃষ্টির ছবিটাই দেখতে পাবে এবং বৃষ্টি কিন্তু পড়বে এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে ছাতা মাথায় দাঁড়িয়ে রয়েছে এবং বৃষ্টি পড়তে শুরু করেছে এবং যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টির কথা আবহাওয়া দপ্তর বলছে সেগুলো হচ্ছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, একই সঙ্গে মুর্শিদাবাদ এবং কলকাতা। কলকাতাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে এবং সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার কথা বলা হয়েছে। এবং এই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মূলত সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বিভিন্ন জেলাতে। বীরভূম রয়েছে সেই তালিকায় এবং সেই তালিকায় হুগলি রয়েছে, হাওড়া রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে কলকাতার যে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছিল, কলকাতায় কিন্তু বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছিটেফোঁটা। এবং একই সঙ্গে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পাশাপাশি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া, হুগলি এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং বৃষ্টি কিন্তু আজকেও হবে এবং সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। রুমেলা, বেশ, সঙ্গে থাকো সুদীপ্ত। এবার উত্তরবঙ্গের পরিস্থিতিও জানি, কারণ ভারী বৃষ্টির সতর্কতা উত্তরে বেশ কিছুদিন ধরেই আমরা ভারী বৃষ্টি চলতে দেখেছি। বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দার্জিলিং কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস, জলপাইগুড়ি কোচবিহারেও ভারী বৃষ্টি। কথা বলবো, সুদীপ্ত প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুদীপ্ত, দেখো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেমন বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, একইভাবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে বেশ কিছু জেলাতে, যেমন উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে মালদা, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং আজ থেকে সেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে বলে আবহাওয়া দপ্তর বলছে। একই সঙ্গে দার্জিলিং, একই সঙ্গে কোচবিহার, অন্যদিকে কালিম্পং, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং বৃষ্টি কিন্তু সেখানে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ওকে, টানা বৃষ্টি আর তারপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি। টানা বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় ভেঙে পড়ল বাড়ি। তবে দ্রুত আর কি বাড়ি ছেড়ে সাধারণ মানুষ যারা বাড়ির ভেতরে ছিলেন তারা বেরিয়ে আসেন বলেই রক্ষা। পশ্চিম মেদিনীপুরের ডেবরার ছবি দেখছেন, হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দোতলা মাটির বাড়ি। কথা বলবো, দিগ্বিজয় রয়েছেন সঙ্গে। দিগ্বিজয়, হতাহতের কোনো খবর নেই তো? দেখো রুমেলা, এই ঘটনায় কিন্তু কোনো হতাহতের খবর নেই, কিন্তু অল্পের জন্য তারা রক্ষা পেয়েছে, কারণ পরিবারের প্রত্যেকটি সদস্য কিন্তু বাড়িতে ছিল। গতকাল বিকেলের পর থেকে প্রচুর বৃষ্টি হয়েছে ডেবরায় এবং সেক্ষেত্রে ডেবরা ব্লকের 1 নম্বর ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের পাটনা এলাকায় সুভাষ অধিকারীর যে মাটির বাড়ি রয়েছে দোতলার, তা কিন্তু আজ ভোর 5:30 নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। যখন কিছু একটা বাড়িতে শব্দ হয় তৎক্ষণাৎ কিন্তু পরিবারের যারা সদস্য ছিল তারা বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু বাড়িটি কয়েক মুহূর্তের মধ্যেই পুরো ভেঙে পড়ে। দোতলা মাটির বাড়ি ছিল, অল্পের জন্য তারা প্রাণে রক্ষা পেয়েছে। বর্তমানে প্রশাসনের পক্ষ থেকে, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের থেকে তাদেরকে ত্রিপল এবং চাল এবং অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। পরবর্তীকালে তাদের কি সাহায্য করা যায় সেটা চিন্তা করছে ব্লক প্রশাসন। ভোর 5:30টার সময় হচ্ছে জিনিসটা পড়লো, তারপরে ক্ষয়ক্ষতি কিছু হয়েছে, তারপরে হুড়মুড় করে সব পড়ে গেল। কিছু জিনিস বের করেছি, কিছু জিনিস রয়ে গেল, মোটামুটি ক্ষতি হয়েছে কিছু। মানে ভোরে হয়েছে বলে বুঝতে পেরেছি। হ্যাঁ, ভোরে হয়েছে বলে বুঝতে পেরেছি। কত ক্ষতি হয়েছে, কত টাকার ক্ষতি হয়েছে? ক্ষতি কিছু হয়েছে, যেমন তোমার হচ্ছে এই যে চাপা পড়ে গেছে, এই যে খুঁটি টুটি সব ভেঙে গেছে, অ্যাডভেস্টার চুনা হয়ে গেছে, ফাটা চটা পড়ে গেল।